আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির সময় ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি আর্টিকেল নিয়ে। বিশেষ করে আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে এবং সে এই যে আর্টিকেল শিখতে যাচ্ছে। তো আর্টিকেলের উপরে আমি কিছু ধারণা দিতে চাচ্ছি, বিশেষ করে যারা একদম বাচ্চা ক্লাস 1, 2, 3 মানে বিগিনার্স, তাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে and you feel it useful, please do subscribe my channel. And now let's get started. ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এ or am and the খুবই ইজি। মাত্র 3টি ওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হয় আর্টিকেল পড়ার সময়, কিন্তু এই রুলস অ্যান্ড সব কিছু আয়ত্ত করা আসলে একটু কঠিন ব্যাপার। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই কঠিন ব্যাপারকে সহজ করার চেষ্টা করব। বিশেষ করে একদম কিডস ইংলিশ গ্রামারটা শেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ স্কুল বাইবেল। কোনো কিছু একটি এবং সেটা অনির্দিষ্ট বা নির্দিষ্ট করে বলছি না, সেটা বোঝানোর জন্য আমরা সাধারণত এ অর অ্যান ইউজ করে থাকি। যেমন একটি মেয়ে, একটি ছেলে, একটি পাখি, একটি আপেল, কিন্তু সেটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাচ্ছি না, তখন আমরা ব্যবহার করি হচ্ছে এ অর অ্যান। এখন আমাদেরকে আর্টিকেল শেখার জন্য প্রথমেই জানতে হবে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সম্পর্কে। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট আমরা কেন ব্যবহার করব? কারণ আমরা এতটুকু আমাদের ধারণা আছে যে ভাওয়েলের আগে অ্যান বসে এবং বাকি যে লেটার্সগুলো আছে ইংলিশের, সেই লেটার্সগুলোর আগে এই বসে, শুধুমাত্র কিছু ব্যতিক্রম ছাড়া। এবং তাহলে তো বাচ্চাদেরকে প্রথমে যে বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা দিতে হবে সেটি হচ্ছে হোয়াট ইজ ভাওয়েল অ্যান্ড হোয়াট ইজ কনসোনেন্ট, which letters are vowels and which letters are consonant. যেহেতু ভাওয়েলটা সংখ্যায় কম, সো আমরা যদি বাচ্চাদেরকে অন্তত ভাওয়েলটা মনে রাখাতে পারি, তাহলে আমার মনে হয় যে কনফিউশনটা কমবে। তো আমরা প্রথমেই জানবো হচ্ছে ভাওয়েল সম্পর্কে। ভাওয়েল হচ্ছে এই, ই, আই, ও, ইউ as per English grammar, এবং the rest of the letters are consonant. প্রত্যেকটা ভাওয়েল ওয়ার্ড, যে ওয়ার্ডের শুরুতে ভাওয়েল আছে বা এই 5টা ভাওয়েলের যে কোনো একটা লেটারও থাকবে, সেই ওয়ার্ডটাকে ধরে তারপরে শেখাতে হবে যে এখানে এই একটি বোঝানোর জন্য এই বসবে অর অ্যান বসবে। যেমন যদি আমরা বলতে চাই যে একটি মেয়ে, তো একটির জন্য মেয়ের ইংরেজি কি? গার্ল। তো গার্লের যে প্রথম লেটারটা সেটা কি? জি। তো জি যেহেতু আছে এবং ইটস নট ভাওয়েল, সো আমরা তার আগে কি ইউজ করব? এই। আবার অরেঞ্জ, এই অরেঞ্জের প্রথম অক্ষরটা কি? ও। ও, is it vowel or consonant? It is a vowel later, so we have to use and before it. তো চলুন আমরা একটা বই থেকে, যেমন আমার মেয়ের বই থেকে আমি আপনাদেরকে এই এ অর অ্যানের ইউজগুলো দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। আশা করছি আপনাদের বুঝতে অনেক বেশি ইজি হবে এবং আমার মনে হয় যে আমি আপনাদেরকে অনেক বেশি ইজি করে বোঝাতে পারবো, কারণ নিজে ইজি করে বোঝানোর চাইতে অন্যকে বোঝানো আসলে খুবই ডিফিকাল্ট ওয়ার্ক। ওকে, if you want you can follow the book. Here the question is put a tick in the boxes if the articles are used correctly, put a cross if they are used incorrectly. The first one has been done for you. আচ্ছা, প্রথমে দেখি আমরা, প্রথমে লেখা আছে এঞ্জেল। এঞ্জেলের প্রথম যে লেটারটা সেটা কি? ইজ ইট ভাওয়েল অর ইজ ইট
consonant? Is it vowel? So আমাদের এর আগে যে এই লেখা আছে আর্টিকেল, সেটা কি ঠিক হয়েছে? নো, সেটা ঠিক হয়নি। সো এটার কারেক্ট অ্যান্সার হবে an angel. The next one is a balloon. বালুনের প্রথম অক্ষরটা হচ্ছে consonant. So the article here is correctly used. The next one is a deer. A deer. Deer এর প্রথম অক্ষরটা হচ্ছে consonant, so the and the article here is correctly used. The next one is an airplane. An airplane. Airplane, the first letter is A, so the use of article is correct here. The next one is an car. Anchor, car, the word letter start with C, so the use of the article an is not correct here. The correct answer is A, car, একটি গাড়ি। তারপরে দেওয়া আছে toy. Toy. Toy, T consonant, so the article is correct here. Next one is an eagle. Eagle start with E, is a vowel, so the use of article is correct here also. The next one is an insect. Insect start with I, and the use of article is also correct here. And the next one is an an horse. Horse start with H, that is a consonant letter, so the use of article here an is not correct. The correct article is A. Owl is not also correct because owl start with O, that is vowel letters, so we have to use here an owl. So আমরা এভাবে পড়তে পারি একজন ফেরেশতা, an angel, একটি বেলুন, a balloon, একটি হরিণ, a deer, একটি plane, an airplane, একটি kite, so a kite, একটি খেলনা, a toy, একটি eagle, an eagle, একটি ইনসেক্ট বা পিঁপড়ের কথাই বলতে পারি, an insect, একটি এটা হাউস ছিল, also start with the consonant letter H, so the correct answer is a house and an owl. পরের যে এক্সাম্পলটা আছে সেটা আমরা একটু দেখি। সার্কেল দ্য কারেক্ট আর্টিকেল ফ্রম দ্য গিভেন অপশন। এখানে দুটো করে অপশন দেওয়া আছে, যেমন আমরা প্রথমে দেখব হচ্ছে সঞ্জীব হ্যাজ এ অর অ্যান আঙ্কেল। তাহলে আঙ্কেলের প্রথম লেটারটা কি? ইজ ইট ভাওয়েল অর কনসোনেন্ট? প্লিজ আস্ক ইয়োর চিলড্রেন অর when you yourself learn this article, please ask yourself that is it a consonant letter or vowel letter? It is a consonant letter, so we use here an. He has a unto or an unto. Obviously we use here an because and start with the letter vowel letter. Okay, the third one is Bobita is the name of a doll or an doll. Doll start with D, a consonant letter, so we have to use here A.
প্রথম যখন আমরা বাচ্চাদেরকে শিখাবো তখন অবশ্যই তাকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে আইডিয়া দিতে থাকতে হবে। কারণ তারা ছোট, তাদের তো আর এত মনে থাকার কথা না যে এটা এ ই আই ও ইউ, যেখানে বড়রাও হচ্ছে মাঝে মাঝে ভুল করে থাকে। সো তাদেরকে কন্টিনিউয়াসলি যখন আমরা ভাওয়েল বা কনসোনেন্টের সাথে বারবার করে শেখাতে থাকবো, তারা কিন্তু এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে। অ্যাটলিস্ট অন্তত এটুকু চেষ্টা করব যে যাতে করে হচ্ছে আমরা ভাওয়েলটা তাকে দেখে চেনাতে পারি। যেহেতু ভাওয়েলের সংখ্যা কম, সেহেতু তারা খুব সহজেই কিন্তু এই ভাওয়েলটা শিখে যেতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে আহমেদ কেম রাইডিং অন আ এলিফ্যান্ট অর অ্যান এলিফ্যান্ট? ইজ ডেফিনেটলি অ্যান এলিফ্যান্ট। কেন? এলিফ্যান্ট স্টার্ট উইথ ই অ্যান্ড ই ইজ vowel letter. Okay, we saw ostrich in the zoo or an ostrich in the zoo, an ostrich in the zoo because why? মাঝে মাঝে কিন্তু আপনারা বাচ্চাদেরকে আস্কও করতে পারেন যে কেন এখানে এই হচ্ছে অথবা কেন এখানে অ্যান হচ্ছে। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের যাতে করে তারা বুঝে জিনিসগুলো করতে থাকে। অনেক সময় আমাদের অনেক মায়েরা যেটা করি যে পুরো সেন্টেন্সটা আমরা বলে দিচ্ছি, ইভেন অ্যান্সারটাও কিন্তু তাদেরকে মেমোরাইজ করে দিচ্ছি। এতে করে কিন্তু বাচ্চারা গ্রামারটা প্রপারলি শিখতে পারে না, তারা ওই শুধুমাত্র মেমোই করে এবং সারাটা জীবন তাদেরকে মেমোই করতে হয়। প্রথমত কথা হচ্ছে যে আমরা আর্টিকেল কেন ইউজ করব। আমাদের আর্টিকেল ইউজ করতে হয় কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য এবং অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝানোর জন্য। তো অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি এ অর অ্যান, এবং নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি দা or the. A or an we can use only for singular purpose, and the or the we can use for both singular and plural. একটি বলার জন্য আমরা সাধারণত বলে থাকি ওয়ান বয়, ওয়ান গার্ল, কিন্তু আমার কাছে ওয়ান বয়, ওয়ান গার্ল বা ওয়ান ওয়ার্ডটা ইউজ না করে এ ওয়ার্ডটা ইউজ করা অনেক বেশি বেটার মনে হয়।